দি রাইজ অব ইংলিশ, লেখক টেরি ইগলটন। অষ্টাদশ শতকের ইংলিশ লিটারেচার সম্পর্কে ধারণা। জন কিট পার্থিব জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছেন। পিবি শেলি তার কবিতা ওড টু ওস্টওয়াইন্ডে পরিবর্তনের ডাক দিয়েছেন। এভাবেই কল্পনা এবং বাস্তবতার একটি সংমিশ্রণ ঘটিয়ে মানুষের হৃদয়ে প্রশান্তি দিতেন রোমান্টিক পোয়েটরা। এসব কারণেই রোমান্টিক পোয়েটরা ইংলিশ লিটারেচারকে উপরে তুলতে অনেক ভূমিকা পালন করেছিলেন, আর তাই এই যুগের কবিতা অ্যাথেন্টিক বা নান্দনিক যাত্রা শুরু করে। সিম্বল সম্পর্কে বলতে গিয়ে ইগলটন বলেন, সিম্বলের মাধ্যমে লেখকরা সমাজের অনেক বিষয় তুলে ধরেছেন, আর এটা রোমান্টিক কবিরাই সর্বপ্রথম শুরু করেন। রোমান্টিক যুগ থেকে মূলত কবিতা অনেক বেশি জনপ্রিয় হতে শুরু করে, আর তাই যখনই কবিতার সমালোচনা করা হয়েছে, কেউ না কেউ কবিতাকে সমর্থন করে ক্রিটিসিজমের হাত থেকে রক্ষা করেছেন এবং কবিতাকে উপরে টেনে তুলেছেন। এখানে ক্রিটিসিজম মানেই সমালোচনা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এবং শেলিয়ের দি ডিফেন্স অব পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রি। এরপরে চলে আসে ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে নতুন নতুন সায়েন্টিফিক ইনভেনশন করা হয়, আর তাই মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলে। মানুষ বুঝতে পারছিল না যে ধর্মকে বিশ্বাস করবে নাকি বিজ্ঞানকে, কারণ ধর্ম এবং বিজ্ঞান অনেক সময় অনেক বিষয়ে মিল হচ্ছিল না বা বিপরীতধর্মী ছিল। বিজ্ঞান ধর্মের বিভিন্ন বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে থাকে, এজন্যই ধর্মের পূর্বের বিশ্বাসগুলো ভেঙে যেতে শুরু করে, আর বিজ্ঞানের প্রতি ঝুঁকে পড়ে। এই জায়গাটাই ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে আসার কারণে মানুষ আত্মিকভাবে দেউলিয়া হয়ে পড়ে, অর্থাৎ মানুষ হৃদয়ের প্রশান্তি পাচ্ছিল না। ধর্মের এই জায়গাটাই নিয়ে নেয় লিটারেচার, অর্থাৎ মানুষ আগে ধর্মে বিশ্বাসী থাকায় মানসিকভাবে যে শান্তি পাচ্ছিল তা এখন লিটারেচার থেকে পেতে শুরু করছিল। পাশাপাশি ধর্মীয় প্রচারক এবং শাসকরা আগে ধর্ম দিয়ে সব ব্যাখ্যা দিচ্ছিল, কিন্তু সায়েন্টিফিক ডিসকভারির কারণে ধর্মের সাথে অনেক বিষয়গুলোর সংঘাত লেগে যাওয়ায় তারা এসবের ব্যাখ্যা আর দিতে পারছিল না, সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারছিল না। চার্চ মানুষের উপরে ডমিনেট করছিল। মানুষকে ডমিনেট করতে শাসকরা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, কিন্তু ধর্ম সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান দিতে না পারায় শাসকরা তাদের কর্তৃত্ব হারাতে শুরু করে। এই সকল সামাজিক সমস্যার সমাধান লিটারেচার দিতে শুরু করে। তখন শাসক শ্রেণীও আবার লিটারেচারের ব্যবহার করতে শুরু করে। ম্যাথিউ আর্নল্ড এজন্য সরাসরি লিটারেচারকে ধর্মের জায়গা দিয়েছেন।